আপনি যে হচ্ছে এমসি বাজারে যে অস্ত্র মহড়া দিয়েছেন এটা কি ঠিক করেছেন? এমসি বাজারে যে অস্ত্র মহড়া দিয়েছিলেন এটা ঠিক করছেন? কোনটা? ওই যে এমসি বাজার যে অস্ত্র মহড়া দিয়েছিলেন না, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া হয়েছিল। ধরাই দিছে কে? ধরাই দিছে এখন ধরাই দিছে আমার বাচ্চু ডাক্তার আরিফে। আমার ডাক্তার নিছে আপনি কে? বাচ্চু ডাক্তার 3 আসনের এমপি যে নমিনেশন পাবে, যে দায়িত্ব আপনি তো চাঁদাবাজির জন্য হচ্ছে ই করেছেন, মাইকিং করেছেন। না না, এর কোনো চাঁদাবাজির জন্য না। এটা আমি মনে করেন যে এই আওয়ামী লীগের সাথে সে লেজু কইরা, ঠিক আছে, এমসির বাজার, হ্যাঁ, প্রায় 5 তারিখের পর থেকে সে এমসির বাজার খাইছিল। তখন আমি 5 তারিখে জেলায় ছিলাম। এই বাচ্চু ডাক্তার যে মামলায় জেল খাটছে, আমি সেই মামলার 26 নম্বর আসামি ছিলাম। আমি জেল থেকে আইছি 7 তারিখে। 7 তারিখে আইসা আমি এমসি বাজারে ঘোষণা দিয়েছিলাম যে কোনো খাজনা চলতো না, কোনো কিছু চলতো না। তখন তারা আরিফে কি করছে, আপনাকে টাকা দিতে হবে এটা তো বলছেন ওখানে, আমরা শুনছি। ওখানে আপনি বলছেন যে আপনাকে এখন থেকে টাকা দিতে হবে প্রতি সপ্তাহে এবং মাসে। না, এটা তো শুধু আমাকে টাকা দেওয়ার জন্য বলি না, এটা শুধু বলা হয়েছে যে হ্যাঁ 50 টাকা 100 টাকা দিব, এই যে যারা পরিষ্কার করে ওদের জন্য। আপনার দায়িত্ব মধ্যে ঠিক আছে, দায়িত্ব না, এটা সাধারণ মানে যারা দোকানদার আছে ওদেরকে আমি দায়িত্ব দিছি। আপনি যে রামদা যে নিয়ে মিছিল দিলেন মুখ বেঁধে, এটা কি ঠিক করেছেন আপনি? না, এটা এখানে মনে করেন রামদালে মিছিল দিছিল যে, ঠিক আছে, এটা তো আমার লোক ছিল না, এগুলো আরিফের লোক। আপনি তো সামনে ছিলেন, ঠিক আছে, এখানে প্ল্যান করে আরিফের লোক ছিল, কিন্তু আপনি তো সামনে তাদেরকে নিয়ে মিছিলটা দিয়েছেন। আমি তো, ঠিক আছে, আমি সামনে নিয়ে মিছিল দিয়েছি, আমি তো বুঝতে পারি না সে আরিফে এরকম প্ল্যান করে সে এরকম ভাবে আমার সাথে এরকম করবে। ঠিক আছে, আগে সে সাংবাদিক প্ল্যান করে রাখি, আমি তো বুঝতে পারতেছি না, আমি তো জামিনে আছি। আপনি যে এমসি বাজারে যে অস্ত্র মহড়া দিয়েছিলেন সেই মামলায় কি আপনি জামিনে? জি জি, আমি জামিনে আছি। আপনার বিরুদ্ধে যে আরো 7টা মামলা আছে ওসি সাহেব বললো, ওগুলোতে? না, আমার বিরুদ্ধে কোনো মামলা আমি জানাবো যে আমার কোনো বিরুদ্ধে মামলা নাই। আমি শ্রীপুর উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য। আপনাকে তো বহিষ্কার করেছে। জি, আপনাকে তো বহিষ্কার করেছে। জি, আমার কোনো নোটিশ দেয় নাই, ঠিক আছে। আর নোটিশ তো ফেসবুকেই আছে। আমি জামিনে আছি, বলি হ্যাঁ, আমি তো জামিনে আছি। আমার বাচ্চু ভাই ডাক্তার গেছে, গেছি বাচ্চু ভাই, ওখান থেকে আমার ধরা দিচ্ছে বাচ্চু ভাই। কে ধরছে? কে ধরাই দিছে? বাচ্চু ভাই, বাচ্চু ডাক্তার। উনি কে? আপনারা জানেন যে গত 22শে ফেব্রুয়ারি এমসি বাজার মোড় বিকাল 4 ঘটিকার সময় মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিন্টু, সে তার মাথায় লাল কাপড় বেঁধে এবং হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন বাজারে সে ঘোষণা দেয় যে তাকে প্রতি মাসে এবং সাপ্তাহিক তাকে চাঁদা দিতে হবে। এই বিষয়ে থানায় 2টি মামলা হয় তার বিরুদ্ধে। এই মামলা 2টি হওয়ার পর থেকেই সে পলাতক থেকে বিভিন্ন শিল্প কারখানা, বাজার, এখানে সে গোপনে চাঁদা তুলে আসতেছিল। আমরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর আজ টেপির বাড়ি বৃন্দাবনে সে আসছে। এই সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহায়তা তাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই। আমরা তার পিসিপিআর যাচাই করে দেখতে পাই যে তার বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। এই মামলাগুলির মধ্যে বিস্ফোরক দ্রব্য মামলা, চাঁদাবাজি মামলা, এই মামলাগুলি তার বিরুদ্ধে পেন্ডিং রয়েছে থানায়। হ্যাঁ, আমরা তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি, আপনারা জানতে পেরেছেন। এখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, ওইখানে তার সাথে কারা কারা জড়িত এবং এই চাঁদাবাজির কে কে ভাগ নেয়, এই শীর্ষ সন্ত্রাসীর সহিত তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। অন্যান্য বাজারে যারা চাঁদাবাজি